আজকে আমরা করব বালুরঘাট গার্লস হাই স্কুলের ক্লাস 10 এর প্রশ্ন বিচিত্রার সেকেন্ড সামেটিভের সলভ। প্রথম কোশ্চেনটা কী বলেছে, এগুলো কিন্তু 1 নম্বরের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, আর এই টাইপের কোশ্চেন তোমরা স্যাম দেখতে পাবে। প্রথম কোশ্চেনটা বলেছে একটি অংশীদারি ব্যবসায় রতন, তাপস এবং রমেশের মূলধনের অনুপাত দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া আছে, কালারটা চেঞ্জ করে নিই, এই কালারটা, রতন তারপরে তাপস আর রমেশ, এদের মূলধনের অনুপাতটা দেওয়া আছে। মূলধনের অনুপাতটা কত? 1/6:1/5:1/4। তাহলে এই যে ভগ্নাংশটা আছে এটা আমরা আগে পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো। তাহলে কী করে, নিচেরগুলো দিয়ে আমরা কী করবো, লসাগু। তাহলে 6, 5 আর 4-এর লসাগু কত হবে? লসাগু যদি দিই তাহলে এটা হয়ে যাবে 3, 5 তো 5-এ থাকলো 2, তাহলে 3 দুগুণে 6 মানে 10, তাহলে এটা 60 হচ্ছে। তাহলে 60 দিয়ে সবগুলোকে আমরা গুণ করে দিব, ইন্টু 60:1/4 ইন্টু 60। তাহলে এটা কত হচ্ছে? 10, 5 12 যা, 4 15 যা, তাহলে 10:12:15। তাহলে এখানে আবার কি বলেছে, মোট লাভ, আর এখানে দেওয়া নেই টাইমটা, এখানে টাইমটা দেওয়া নেই। তাহলে মূলধনের অনুপাতটাই, এটা কিন্তু মূলধনের অনুপাত, এটা মূলধনের অনুপাতটা কি লাভের অনুপাত হয়ে যাবে। তাহলে এখানে দেওয়া আছে কার, মোট লাভ হয়েছে 3700 টাকা, মোট লাভ 3700 টাকা। তাহলে রমেশের লাভ, তাহলে এখানে যদি আমরা রমেশের লাভ দেখি কত, 15, তাহলে রমেশের আনুপাতিক লাভ হার কত হবে? তাহলে একবারে আমরা করি, রমেশের লাভ কত হবে? 3700-র মধ্যে এর আনুপাতিক ভাগ হার 15, আর টোটাল ভাগ 15 বাই কত, 47, 37, 15 আর 25 আর 37, তাহলে 37 কাটা 10, তাহলে কত হচ্ছে? 1500 টাকা। তাহলে অপশন নাম্বার এ কারেক্ট। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে 1/a² মাইনাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস এ বি সি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়। তাহলে আমরা শ্রীধর আচার্য থেকে একবারে বার করাই, এক্স ইকুয়ালস টু কী হবে? মাইনাস বি, তাহলে মাইনাস, এটা তো প্লাস হয়ে গেল, বি প্লাস সি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, বি বলতে বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 4ac, 4a হচ্ছে 1/a আর সি হচ্ছে এ বি সি বাই 2a, 2 আর এ বলতে এখানে 1/a। তাহলে এবার দেখা যাক কী করা যাবে। এই যে এ তো কেটে দেবো প্রথমেই, তাহলে বি প্লাস সি, এবার করবো প্লাস মাইনাস, এটাকে আমরা ফর্মুলাতে বার করি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি? তাহলে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস 4bc, এটা কিন্তু কাটা, ঠিক আছে। তাহলে 2/a নিচে, তাহলে আরেকটা লাইন আমরা করব, বি প্লাস সি প্লাস মাইনাস রুট আন্ডার, দেখো বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার বাই 2/a। এইদিকে এবার আসি আমরা, তাহলে বি প্লাস সি প্লাস মাইনাস, এটা কার, রুট আন্ডার বি মাইনাস সি তার হোল স্কোয়ার হবে, আর বি স্কোয়ার মাইনাস 2bc, এটা ফর্মুলা যদি ফেলি আমরা তাহলে 2/a, তাহলে এটা বি প্লাস সি প্লাস মাইনাস, এটা কত হয়ে যাবে? বি মাইনাস সি বাই 2/a। তাহলে একবার যোগ নিব, একবার বিয়োগ নিব, হয় যদি করি, তাহলে x সমান সমান কী হবে? বি প্লাস সি প্লাস বি মাইনাস সি বাই 2/a, তাহলে এখানে কাটা, তাহলে 2b/2/a, তাহলে এটা কাটা হয়ে যাবে কত? a b। আবার যদি যদি করি আমরা, এবার মাইনাসটা নেব, এক্স ইকুয়ালস টু বি প্লাস সি মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস সি বাই 2/a, এবার বি কাটা 2c, তাহলে 2c বাই 2/a, তাহলে এটা কাটা, তাহলে হয়ে যাবে সি এ। তাহলে বীজদ্বয়গুলো কী হচ্ছে? বীজদ্বয়গুলো হচ্ছে একটা এ বি আর একটা হচ্ছে সি এ, তাহলে এ বি আর এ সি, তাহলে অপশান নাম্বার সি। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, যে ওয়াই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স কিউব। তাহলে এবার ভেদটাকে যদি আমরা তুলে দিই তাহলে একটা কনস্ট্যান্ট ধ্রুবক পেয়ে যাব, যে কোনো একটা ধ্রুবক নেব কে এক্স কিউব, যেখানে ভেরিয়েশন কনস্ট্যান্ট বা কে একটা ভেদ ধ্রুবক, নট ইকুয়ালস টু 0 ভেদ ধ্রুবক লিখে দাও, ভেদ ধ্রুবক। তাহলে এবার মানগুলো বসিয়ে দিই, যে এক্স এর মান কত আছে 3 আর ওয়াইয়ের মানটা আছে 21, তাহলে আমরা কে এর মানটা পেয়ে যাব। তাহলে এক্স এর কিউব মানে 3 কিউব কত? 27, তাহলে কে ইকুয়ালস টু 21/27, 3 দিয়ে যদি কাটি 3 7 21 আর 3 9 27, তাহলে কত? 7/9 হবে।
কে এর মানটা পেয়ে গেলাম, তাহলে ওয়াই ইকুয়ালস টু বসিয়ে দেবো 1 নম্বর সমীকরণে 7/9, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দাও, তাহলে 1 ইমপ্লাইজ দ্যাট একবারে করে দাও এক্স কিউব। এবার বলেছে ও সম্পর্কটাই বার করতে বলেছে, তাহলে এবার মাল্টিপ্লাই করে দাও, তাহলে 9 এর সঙ্গে এটা, তাহলে 7x কিউব, তাহলে 9y ইকুয়ালস টু 7x কিউব, তাহলে এটা হচ্ছে রিলেশন, তাহলে অপশন নাম্বার এটা। তারপরে কোশ্চেনটা কি বলেছে, দুটি বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা কটা? দুটা বৃত্তের সাধারণ স্পর্শক, দুটা বৃত্ত এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, আবার এরকম হতে পারে, এরকম হতে পারে নাকি, তাহলে এটা কত হবে 4টা। পরে কোশ্চেনটা দেখো যে দুটো ত্রিভুজ এ বি সি, এ বি সি, এ ত্রিভুজ, বি ত্রিভুজ আর সি ত্রিভুজ, আর এটা ডি ই এফ, ডি ই এফ। এবার বলে দিয়েছে যেহেতু এ বি, যেহেতু এটা বলে দিয়েছে এ বি, এটা যেহেতু এ বি বাই ডিই আর বিসি বাই এফ ডি আর এসি বাই ই এফ, তাহলে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডিটা সমান হবে, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি সমান হবে, অপশান নাম্বার এটা। তারপরে কোশ্চেনটা দেখো, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা বার করতে বলেছে। সমগ্রতলের ক্ষেত্রফল কি 3 π r স্কোয়ার, সমগ্রতলের অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত 3 π r স্কোয়ার, তাহলে 3 পাই এর মানটা এখানে পাই দিয়ে আছে, তো পাই আর হচ্ছে 7 স্কোয়ার, এত সেমি স্কোয়ার, তাহলে 49 আর 3 গুণ করলে কত 147 পাই সেমি স্কোয়ার, তাহলে 147, এটা অপশন নাম্বার। তারপরে কোশ্চেনটা কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক আর তির্যক উচ্চতা, তাহলে এখানে কি দেওয়া আছে, rটা দেওয়া আছে r/2 আর lটা দেওয়া আছে হচ্ছে 2l, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, শঙ্কুর সমগ্রতল মানে টোটাল সারফেস এরিয়া যদি বলা হয়, তাহলে পাই আর তারপরে r প্লাস l, এটা হচ্ছে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। পাই আর এর মানটা কত r/2, আবার r এর মানটা r/2 প্লাস l এর মানটা 2l, তাহলে পাই r/2, এখানে 2টা যদি কমন নিই তাহলে r প্লাস 2 4l, তাহলে কত হবে পাই r/2 কমন, এবার আমি 2টা কমন যদি নিয়ে নিই তাহলে r/4 প্লাস l, তাহলে এটাকে একটু সাজাতে হবে, এটা কাটা, তাহলে পাই আর এটা l প্লাস r/4, এটা আমরা করলাম এই অপশানটাকে আনার জন্য, অপশান পাই আর l প্লাস r/4, পাই আর l প্লাস। তারপরে কোশ্চেনটা দেখো, আর কোশ্চেন নেই, তাহলে মোটামুটি আজকে এই এমসিকিউ করলাম, এগুলো কিন্তু মোটামুটি একই রকমভাবে আসতে পারে তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামিনেশন এবং ফাইনাল যে মাধ্যমিক পরীক্ষা হবে সেটাতেও এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, তো এইগুলো ভালো করে দেখে যাবে।